কৃত্রিম বুদ্ধিমত্তায় অবস্থান শক্তিশালী করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আর তাই অর্থনৈতিক পরিকল্পনায় বড় অঙ্কের বরাদ্দও রাখছে দেশটির প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টিকটক নিষেধাজ্ঞা আর এর পরপরই চীনের ডিপসিকের পদযাত্রা বেশ ভালোভাবেই টেক্কা দিয়েছে প্রযুক্তির বাজারে। তথ্য বলছে চীনের জেনারেটিভ এআইতে বেসরকারি বিনিয়োগ ছাড়িয়েছে $৩,০০০ বিলিয়ন ঘর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে 2024 সালে চীনের বিনিয়োগ $521 বিলিয়ন, যার মাধ্যমে ওপেন এআই, গুগলের মতো মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোকে সমানতালে টেক্কা দিচ্ছে দেশটি। 2017 সালে এআই এর উন্নয়নে উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নেয় চীন। $600 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশার অংশ হিসেবে গেল 5 বছরের অর্থনৈতিক পরিকল্পনায় অগ্রাধিকার পায় এ খাত। কিন্তু 2022 সালে চ্যাটজিপিটি চালু হওয়ায় প্রায় $2 ট্রিলিয়ন ক্ষতির সম্মুখীন হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশ্বের প্রভাবশালী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের দখলে থাকলেও পিছিয়ে নেই চীন। গেল বছরের নভেম্বরে আলিবাবা ও এআই ডেভেলপার ডিপসিক ওপেন এআই এর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বাজারে আসে। জানুয়ারিতে চীনা গেমিং জায়ান্ট টেনসেন্ট হুং ইউয়ান লার্ট চালু করে, যা যুক্তরাষ্ট্রের তৈরি করা সব ওপেন সোর্স মডেলগুলিকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী তথ্যের 24% নিজেদের আয়ত্তে রেখেছে চীন। তথ্য বলছে 2024 সালে চীনে 4,500-এর বেশি এআই প্রতিষ্ঠান ছিল, যা পুরো বিশ্বের 15%। স্ট্যাটিস্টা বলছে চীনের জেনারেটিভ এআই এ বেসরকারি বিনিয়োগ পৌঁছেছে $3150 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।